করছেন কিভাবে ওরে সবাই খেলু শব্দ হলো খেলা সবাই সমান খেলু বাটিয়া লইল হারিলে চড়িবে কান্ধে এই পণ করিল অর্থাৎ যেজন হেরে যাবে যেজন খেলায় হেরে যাবে যে জয়ী হবে ওই জয়ী হওয়া দলকে কাঁধে করে নিয়ে ওই যমুনার ওই বংশী বটের তলে রেখে আসবে এই প্রতিজ্ঞা করে এবার দু ভাই দুদিকে এসে দাঁড়াইলেন ওরে দু ভাই তুই আসি দাদা দু ভাই তো দেখে আসি দাদা রে যারে যেই খেলু সবে যার যে খেলু সবে বাটিয়া নিল সমান করে ভাগ করে নিলেন কে কোন দিকে দাঁড়ালেন ওরে শ্রীরামস্য লাগলো সুবল মনে করলেন বলরাম দাদা তো বড় এর সঙ্গে কেউ খেলায় পারবে আজ আমরা জয়ী হব ওই প্রতিদিন কানাই দিকে ওই খালি খেলায় হেরে যায় আজ আর হবো আনন্দে সুবল বলরামের দাদার দিকে হয়ে আনন্দে নাচছেন আর শ্রীরাম শ্রীরাম যত রাখাল ঘর সবাই কানাই দিকে হলে এবার যার যেই খেলা সমান করে ভাগ করে নিয়ে মনের আনন্দে সবাই মনোযোগ সহকারে খেলা খেলছে কিন্তু কেউ কাউকে খেলায় আর হারাইতে পারছেন না আজকে আমার ভগবান কানাই যে খেলা খেলছেন এই খেলার একটাই উদ্দেশ্য কি ভক্তের চরণ
চরণ ধুলি কাঁধে পাওয়ার জন্য, ভক্তের চরণ ধুলি বক্ষে মাগবার জন্য, চরণ দুখানি কাঁধে নেবার জন্য খেলার উদ্দেশ্য। সবাই মনোযোগী করে খেলা খেলছে। এবার কানাই মনে মনে ভাবছে, যেভাবে আমরা খেলা খেলছি এভাবে খেলা খেললে কেউ কাউকে হারাইতে পারবে না, আর আমাকে তো কেউ হারাইতে পারবে না। আর আমাকে যদি কেউ হারাইতে না পারে, আমার যে অন্তরের বাসনা, এই বাসনাও কোনোদিন পূর্ণ হবে না। তাই আমার ভক্তের অধীন ভগবান স্মরণ পাওয়ার জন্য আপন ইচ্ছায় খেলায় হারলেন। বৈষ্ণব কবি বললেন, ওরে আজি খেলায় হারিলা কানাই, সহকারে খেলা খেলছেন, কেউ কাউকে খেলায় হারাইতে পারছেন না। কিন্তু আমার ভক্তের ভগবান আপন ইচ্ছায় খেলায় হারলেন। খেলায় যখন হারলেন, এবার অপর দলেরা উচ্চস্বরে আনন্দে চিৎকার করে বললেন, কানাই হারিল, কানাই হারিল। আজকে কানাই খেলায় হেরে গেছে। অপর দলেদের কি আনন্দ! প্রতিদিন তারা হেরে যায়, তো প্রতিদিন কানাই জিতে যায়, কিন্তু আজকে কানাইয়ের দলেরা হেরে গেছে আর সুবলের দলেরা জিতে গেছে। তাই ওদের আনন্দ আর ধরছে না। এবার আনন্দে আত্মচিতারা হয়ে সুবলের দলে
দলের যারা যারা ছিল আনন্দে নাচতে লাগলো। কিন্তু খেলার কথা অনুযায়ী কথা ছিল কি বাবা, যেজন হেরে যাবে, যে জয়ী হবে তাকে কাঁধে করে নিয়ে ওই বংশী বটের তলে রেখে আসবে। সেই কথা অনুযায়ী একজনের সখা আরেকজনের সখাকে কাঁধে করে নিয়ে বংশী বটের তলে যাচ্ছে। এদিকে কানাইয়ের অন্তরে একটি ছাওয়া কি ভক্ত সুবলের চরণ। যখন একজন আরেকজনকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, সুবল একা একা দূরে গিয়ে চুপ করে বসে আছে। কানাইয়াকে তাকে খুঁজছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না। অনেকক্ষণ পর খুঁজতে খুঁজতে দেখতে পেলেন সুবল একা একা নির্জনে এসে চুপ করে বসে আছে। কানাই সুবলের কাছে গিয়ে বললে, সুবল, এ ভাই সুবল, তুই কেন এখানে একা একা বসে আছিস? দেখ, খেলার কথা অনুযায়ী একজন আরেকজনকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। আমিও তো খেলায় হেরে গেছি, আয় আমার কাঁধে আয় রে। এই সুবল, খেলার কথা অনুযায়ী কথা রাখতে হয় রে ভাই, আয় তুই আমার কাঁধে আয়। সুবল কানাইয়ের কথা শুনে কিচ্ছু বলছি না, মনে মনে কাছে না বলছে, হে বিধাতা, হে ভগবান, কানা এই জগতে কেউ না জানলে রে ভাই, আমি তো ভালো করে জানি যে তুই আসলে আমাদের শুধু সখা, নাকি তুই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্তের অধীন ভগবান। কানাই, হে বিধাতা, না জানি আমি কত জন্মের অপরাধী, না জানি আমি যে কি অপরাধ করেছি জীবনে, যে অপরাধের কারণে আজ এমন কমল সুন্দর রঙে আমার আঘাত করতে হবে। মনে মনে ভাবছেন আর চুপ করে বসে আছেন, কিচ্ছু বলছেন না। কানাই মানে সুবল, বেলা গড়ে যাই রে ভাই, তাড়াতাড়ি আয়, আবার ঘরে ফিরে যেতে হবে তো মায়ের কাছে। সকাল সকাল এসেছে, আবার সকাল সকাল মায়ের কাছে যেতে হবে, বিলম্ব করিস না, আয় একবার আমার কাঁধে আয়। সুবল পিছন দিকে যাচ্ছে, কানাই সুবলের দিকে এগিয়ে যাচ্ছে। যেতে যেতে জোর করে সুবলকে কানাই কাঁধে তুলে নিল। যেই না কাঁধে তুলে নিলেন, এবার সুবল কি করেছেন জানে, এক চরণ সামনে রেখেছে, আরেক চরণ পিছনে রেখেছে। এবার সুবল যখন এক চরণ সামনে রেখেছে, আরেক চরণ পিছনে রেখেছে, কানাই বললে, সুবল, এ ভাই, তুই কেন এক চরণ সামনে দিকে রেখেছিস, আরেক চরণে কেন পিছনে দিকে রেখেছিস? দে, দুই চরণ সামনের দিকে দে। এখানে এই সুবল, তুই কেন এমন করে এক চরণের সামনে আরেক চরণ পেছনে রেখেছিস? দে ভাই, দুই চরণের সামনের দিকে দে। জোর করে কানাই সুবলের চরণ ধরে সামনের দিকে, কিন্তু সুবল চরণ দুটো এমন ভাবে দূরে রেখেছে যেন ওই চরণের আঘাত কানাইয়ের কমলের বক্ষে যেন না লাগে। সুবল বললে, কানা, তুই আমায় তোর কাঁধে নিয়ে এমন করে এড়ে তুলে যাস না রে ভাই, আমি তো পড়ে যাবো। কানাই বললো, সুবল, তুই পড়বি না রে ভাই, এই জীবনে যাকে আমি আমার বক্ষে ধরি কোনোদিন পড়ে না রে ভাই,
রে